হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ডাটা সর্ট অথবা শর্ট অ্যান্ড ফিল্টার এর কাজ। ডাটা সর্ট হলো ডাটাকে সুসজ্জিতভাবে এবং ক্রমানুসারে সাজানোকে বোঝায়। সংখ্যাকে ছোট থেকে বড় আবার বড় থেকে ছোট সাজানো এবং একইভাবে লেটারের ক্ষেত্রে এ থেকে জেড আবার জেড থেকে এ সাজানোই হলো ডাটা সর্ট। ধরুন আপনি কোনো পরীক্ষা নিলেন। পরীক্ষা নেবার পরে খাতাগুলো আপনি যখন কালেক্ট করেন, এলোমেলোভাবে কালেক্ট করেন এবং তার যখন খাতাগুলো মার্ক করেন, তখনও এলোমেলোভাবে রেডি হয়ে যায়। যখন খাতাগুলো দেখা হয়ে যায়, তখন এলোমেলোভাবে থাকে, কোনো গুছানো থাকে না। ঠিক ওভাবেই আপনি এক্সেলে এন্ট্রি দিলেন। এখন যখন আপনি এন্ট্রি দিবেন, আপনার রোল নাম্বার হচ্ছে এলোমেলো থাকবে। সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে শর্ট করেন, শর্ট করার সাথে সাথে আপনি সিরিয়ালি চলে আসবে। যতই এলোমেলো থাকুক না কেন, আপনার সিরিয়ালি ১ থেকে ১০ চলে আসবে। অথবা আপনি যদি নামের কোনো সিরিয়াল করতে চান বা নামের কোনো শর্ট করতে চান, সেক্ষেত্রে এ থেকে জেড চলে আসবে। এভাবে আপনি ইচ্ছে করলে ম্যাক্সিমাম মিনিমাম মার্ক কে পেয়েছে সেগুলো বের করতে পারবেন। আমরা একটি কাজ করে দেখি আসলে শর্ট কিভাবে কাজ করে। প্রথমে হচ্ছে আমি রোলের ক্ষেত্রে হচ্ছে একটু এলোমেলো করে রোল দিয়ে দিচ্ছি। দেন নেম। এরপরে মার্কস। এখানে কিছু এন্ট্রি দেয়া হয়েছে। এবার এটিকে একটু গুছিয়ে নেই। এবারে আমরা এটিকে যদি শর্ট করতে চাই, যেমন আমরা সিরিয়ালি নিয়ে আসবো। ফার্স্ট আমরা এখানে যে রোল নাম্বার এন্ট্রি দিয়েছি, সেই রোল নাম্বারটাই সিরিয়ালি নেই। এখন এটিকে সিরিয়ালি নিয়ে আসার জন্য ফার্স্ট আমরা যে কাজ করব, এটাকে ফিল্টার করে নিব। শর্ট অ্যান্ড ফিল্টার অপশনটি খুঁজে পাবেন হোমের ভিতরে একদম লাস্টে। এডিটিং এর ভিতর শর্ট অ্যান্ড ফিল্টার রয়েছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন শর্ট এ টু জেড, শর্ট জেড টু এ, দেন কাস্টম শর্ট, দেন ফিল্টার। এখন আমরা যদি এই রোলটাকে শুধু ফিল্টার করতে চাই, তাহলে রোলগুলোকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শর্ট অ্যান্ড ফিল্টারে যাব। যাওয়ার পরে এখানে স্মলেস্ট টু লার্জেস্ট এটা সিলেক্ট করে দিব। যখন এটা সিলেক্ট করব, এখানে দুইটা অপশন খুঁজে পাবেন, এক্সপান্ড দ্য সিলেকশন, আরেকটি হচ্ছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। যদি এক্সপান্ড করেন তাহলে হচ্ছে সব হবে, আর যদি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন করেন তাহলে আপনি যতটুকু সিলেক্ট করেছেন সেগুলো থেকে হবে। আমি চাচ্ছি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, যাতে আগে টিক দিতে হবে হচ্ছে শর্ট। দেন এখানে যেটা শর্ট হলো, শর্ট হওয়ার সাথে সাথে একটু খেয়াল করে দেখবেন আমার রোল নাম্বার শর্ট হয়েছে, বাট নাম অথবা মার্কস কোনো কিছুই চেঞ্জ হয়নি। আমি আবার একটু পুনরায় পিছনে গিয়ে দেখি, যেমন কন্ট্রোল জেড। এখানে দেখেন 103 ছিল মামুন, পরে যখন আমরা চেঞ্জ করলাম 101 মামুন, তার মানে রোল হয়েছে, বাকিগুলো হয়নি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা পুরোটাকে সিলেক্ট করব, শুধু রোল নেম মার্কস এটাকে বাকি রেখে বাকিটুকে সিলেক্ট করব। শর্ট অ্যান্ড ফিল্টারে যাব, দেন স্মলেস্ট টু লার্জেস্ট। আমার 103 নম্বর ছিল মামুন, দেন হচ্ছে এখানে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট যখন ক্লিক করব, তখন দেখেন 103 মামুন চলে আসছে 103-এ, এবং 101 ছিল মোহনা, সেটাও চলে এসেছে। এবার আরেকটি উপায় আমরা যদি করি, সেটি হচ্ছে ফিল্টারের মাধ্যমে। যেমন এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, প্রথমটাকে আমরা সিলেক্ট করব রোল নেম মার্কস, দেন হোমের লাস্টে শর্ট অ্যান্ড ফিল্টারে যাব। এখানে ক্লিক করার পর আমরা ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন প্রত্যেকটা ফিল্ডের পাশে একটি নিচের দিকে অ্যারো সাইন আছে। দেন এই অ্যারো সাইনে ক্লিক করব। যেমন রোলের ক্ষেত্রে যদি ক্লিক করি, দেন হচ্ছে আমি কি করতে চাচ্ছি, স্মলেস্ট টু লার্জেস্ট অর লার্জেস্ট টু স্মলেস্ট। আমি ছোট থেকে বড় চাচ্ছি। এখানে যখন ছোট থেকে বড় দিব, অটোমেটিক্যালি সে চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে ফিল্টারের মাধ্যমে তাহলে আমি এখানে রোল যেটা চেঞ্জ করব, সাথে সাথে নেম মার্কস অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা একটু মার্ক দেখি যে কে বেশি পেয়েছে
এবং কে কম। তা সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু চেঞ্জ করে নেই। এখানে আমরা 80 দিয়ে দেই, এখানে আমরা 90 করে দিই। এখন দেখি কে বড় পেয়েছে। তো 103 মামুন হচ্ছে 90। মার্কসে যাব, দেন এখানে লার্জেস্ট টু স্মলেস্ট মানে বড় থেকে ছোট, এখানে ক্লিক করলাম। দেন 103 মামুন 90 পেয়েছে, সে 1 নম্বরে চলে গিয়েছে। দেন হচ্ছে 2 নম্বরে হচ্ছে মোহনা 101 80 পেয়েছে। এভাবেই হচ্ছে হাইয়েস্ট মার্ক এবং লোয়েস্ট মার্ক দেখতে পাবেন এবং এ টু জেড সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন নেইমেরটা। যেমন আমি যদি নেইম এ টু জেড দেখতে চাই, এতে কে কে আছে সেগুলো নেইমের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এ টু জেড শর্ট রয়েছে আহিল, দেন মামুন, মোহনা, দেন হচ্ছে সুমন। ঠিক এভাবেই আপনি যদি কোনো কিছু এলোমেলো থাকে সেটাকে আপনি যদি গুছাতে চান, যেমন হচ্ছে নামের দিক থেকে হোক, রোলের দিক থেকে হোক অথবা সিরিয়ালের দিক থেকে হোক, তখন আপনি যেভাবেই এন্ট্রি দেন না কেন শর্টের মাধ্যমে সিরিয়ালি নিয়ে আসতে পারবেন। এভাবেই আপনারা শর্ট অ্যান্ড ফিল্টারের কাজগুলো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।